গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? দেখো আমি চলে এসেছি কাজে, এখন কাজে হাত লাগিয়ে দিয়েছি, কাজ করছি। দেখতে পাচ্ছ কলমের, এখন কলমটা শাটারিং, কলমটা খোলা হবে। এটা হচ্ছে কলমের শাটার। এবার আমি টায়ার, এটা বলে টায়ারটা বের করলাম আমি। ঠিক আছে, দেখো আমি কাজ করছি এখন। এটা ওপরে কাজ করছি, অনেকটাই ওপরে, স্কাফোল্ডিং এর উপরে কাজ করছি। দেখো সেফটি বেল্ট পরে একদম সেফটিতে কাজ করছি। দেখতে পাচ্ছ আপনারা, এই যে কাজ ডুবাই, দেখতে পাচ্ছ কত রিস্ক একটু কাজ করতে হয়। আর সব লোহার জিনিস, একটা উল্টো পাল্টা হলে এখন হাতে পাতে হাত ছেঁচা খাবো, নাহলে হাত কেটে যাবে, নাহলে পড়ে গেলে বাস হাত পায়ে লাগবে। এই হচ্ছে ডুবাইয়ের জীবন। আর কাজের জীবন বলতে কি, এই যে আর গরমের মধ্যে যা কাজ করতে হচ্ছে, ডুবাই যা গরম কি বলবো। আর আর ভালো লাগে না। দেখতে পাচ্ছ সবাই কাজ করছে নিচে। এই যে ওই শাটার, কলমের শাটারটা খোলা হবে। কলম কালকে করেছিলাম, এটা খোলা হচ্ছে। এবার সব কলম রেডি হয়েছে, স্ল্যাব রেডি হবে। দেখতে পাচ্ছি সব কলম সব খুলছি, সব খুলছি। এগুলো সব রেডি করেছিলাম, আজকে ঢালাই হয়ে গেছে, সব খুলতে হচ্ছে। সবাই সবাই কাজ করছে। আর সকাল সকাল এত গরম পড়ে যায় না, কি বলবো বন্ধু, আর ভালো লাগে না। এত গরম পড়ে ডুবাইতে, এই ডুবাই আসতে ইচ্ছা করে না, এতটা গরম না, কি বলবো আর। ভেবেছিলাম ভালো একটা অন্য কাজে আসবো, আর হলো না। তো এই কন্ডাকশন লাইনে আসতে হলো। এই যে বাহাদুর কাজ করছে নিচে, দেখতে পাচ্ছ বাবুর গাছ যা শক্তি, আমার ধুমধুম করে মারবে ওর বোঝার শক্তি। এই দেখো কত শাটার খোলা হয়ে গেছে, কতটা টায়ার ফায়ার বের করে শাটার সব কতটা শাটার খোলা হয়ে গেছে। শাটারটাকে বের করবো, ক্রেন দিয়ে শাটার বের করতে হবে, ক্রেন দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এই দেখো ক্রেনের আবার উঠে পড়েছি, কারণ শাটার বের করতে হবে তো। শাটার না বের করলে হবে না। এটা খুলেছি, এই ফোনটা রেখে নিই, ফোনটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো করে। এই দেখুন এই শাটার, এই যে ক্রেনে দেবে, ক্রেনে ফাঁসানো আছে শাটারটা। শাটারটাকে তুলবে আস্তে আস্তে করে টাওয়ার ক্রেনে। ঠিক আছে, দেখাচ্ছি, আপনারা দেখুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছে দেখুন, এখন ওঠানো হবে, দেখবে শাটারটাকে। আর শাটারটা খুব খুব, এই শাটার না খুব ভারী হয়, উল্টা পাল্টা কিছু হলে না একদম ধাক্কা বাক্কা খাবে না, একদম কি বলবো, হাত পাত পুরো ফ্র্যাকচার হয়ে যাবে। এখন টাইম লাগে বলে দেখতে পাচ্ছ সবাই। আর একটা ছোট গ্যাপের মধ্যে দিয়ে বের করতে হচ্ছে, অনেকটা গ্যাপ, কম গ্যাপ আছে তো। স্কাফোল্ডিং করা আছে, মানে এগুলো স্কাফোল্ডিং বলে, তারপরে আমি দাঁড়িয়ে আছি পাটটা, তারপরে স্কাফোল্ডিং করা আছে, তারপরে পাটটা দেওয়া আছে, আমি দাঁড়িয়ে আছি। আর এগুলো খুব রিস্কের। আর ছোট একটা গ্যাপ আছে, গ্যাপ দিয়ে জিনিসটা বের করতে হয়, এই জন্য খুব প্রবলেম হয়। আর কিছু না, ওইটা বের করতে গেলে একটু ভালো মতো ধরতে হয়, মানে মানে হাতটা টান মারে তো, কারণ করে আওয়াজ হয়, টান মারে, ওই জন্য একটু প্রবলেম হয়, কি বলবো আর। আপনারা বুঝতে পারছি, দেখো দেখুন খবর করেছেন কীভাবে উঠে যায়। এই জন্যই খুব, গ্যাপটা ছোট, এই জন্য খুব রিস্কে উঠাতে হয় জিনিসটাকে, কাজ করতে হয়। দেখতেই পাচ্ছ কেনের সাথে, এটা হচ্ছে টাওয়ার কেনের সঙ্গে উঠছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো উঠে গেল, কতটা রিস্কে কাজ। এ না উল্টো পাল্টা হলে একদম হাত ফাত একদম ফ্র্যাকচার, কিছু করার নেই। এই হচ্ছে দুবাইয়ের লাইফ, আর এই হচ্ছে কন্ডাকশনের লাইফ। খুব রিস্কে কাজ করতে হয়। এই দেখো এই শাটার খুললাম, সেটা এখন নিচে নামা হচ্ছে। কত বড় শাটার দেখতে পাচ্ছ, এটা এক ভাগ আর একবার নিচে নামানো আছে, দেখতে পাচ্ছ। খোলা, এটা এক ভাগ খোলা আছে, এক ভাগ নামানো আছে কলমের। আর খুব ভারী হয় শাটারগুলো, খুব ভারী হয়। আর শাটার কাজ শেষ, এখন দেখো এই আবার সেই ক্লাবের কাজ দিচ্ছে। আর বড় বড় সব জ্যাকি, বড় বড় ভারী ভারী জ্যাকি। আর কি বলবো, এত বড় ভারী জ্যাকি, আর এত রোদ দিয়েছে, এত গরম দিয়েছে। একদম ফাঁকা জায়গা দেখো, নিচে রম্বল, আর উপরে একদম রোদের তাপ, আর সবাই কাজ করছে, কি বলবো।